ছাত্র ভাইরা, আমরা আমাদের লেখায় পড়ায় অনেক সময় দেখি এক শব্দটাকে কোনো কোনো জায়গায় একসাথে লিখে হচ্ছে, আবার এক শব্দটাকে কোথাও কোথাও দেখবে আলাদা করে লিখা হয়েছে। এখন কোথায় কোন জায়গায় আমরা একসাথে লিখবো আর কোথায় আলাদা করে লিখবো, নিয়মটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং কোনো সংশয়ের ও দ্বিধার জায়গা থাকবে না। সবাই বুঝেছো? তো এক্ষেত্রে নিয়ম হলো, এক শব্দটা যদি সহিতত্বের সম্মিলনের, এক সম্মিলন বুঝেছো, একসাথে একসঙ্গে, সহিতত্বের মানে সাথে, সহিতত্বের সাথে সম্মেলনের অর্থ বোঝায়, অথবা বলতে পারো সংখ্যা ভিন্ন, সংখ্যা ভিন্ন অন্য অর্থ বোঝায়। বলো সংখ্যা ভিন্ন অন্য অর্থ বোঝায়, তাহলে একসাথে লিখতে হবে, তাহলে একসাথে লিখতে হবে। কথাটা বলো তো সবাই। এক শব্দটি যদি সহিতত্বের সম্মিলনের কিংবা সংখ্যা ভিন্ন অন্য অর্থ বোঝায় তাহলে কি একসাথে লিখতে হবে। দেখো আমরা এই কথাটাই লিখেছি, এক শব্দের ব্যবহার বিধি। এক শব্দটি যদি সহিতত্বের বা সম্মেলনের অর্থ দেয় কিংবা সংখ্যা ব্যতীত অন্য অর্থ বোঝায় তাহলে একসাথে লিখতে হবে। যেমন মনে করো একসঙ্গে, এই যে একসঙ্গে মানে একসাথে, তাই না? ঠিক একসাথে মানে একসঙ্গে, সহিতত্বের অর্থ দিচ্ছে, বুঝেছো? এক যাত্রায় মানে একই সফরে, একই সফরে। এক হাত দেখে নিব মানে ভালোভাবে দেখে নিব, এক হাত দেখে নেব মানে কি রে, ভালোভাবে দেখে নেব। একজোট, আমরা সবাই একজোট হয়ে কাজ করব মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তাহলে এখানে একজোট এটা কি বোঝাচ্ছে? ঐক্যবদ্ধ অর্থটা বোঝাচ্ছে, তাই না? এখানে শুধু সংখ্যাটা কি নয়, উদ্দেশ্য নয়, ঐক্যবদ্ধ এটা। এরপরে দেখো আমরা সবাই এক দেশে বসবাস করি, এক দেশে এখানে উদ্দেশ্য কি জানো? অভিন্ন দেশে। কি উদ্দেশ্য বলো? অভিন্ন। তাহলে এখানে এক শব্দটা কি অভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, বুঝেছো কথা? তাহলে আমরা কি বলতে পারি, এক শব্দটা যদি সহিতত্বের বা সম্মিলনের কিংবা সংখ্যা ভিন্ন অন্য অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটাকে একসাথে লিখতে হবে, বুঝেছো? দেখো এক শব্দটা যদি শুধু সংখ্যা বোঝায়, এক বোঝায়, এক শব্দটা যদি কি বোঝায় বলো? সংখ্যা বোঝায় বা সংখ্যার অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটাকে আলাদা করে লিখতে হবে। যেমন আমাদেরকে দেখো এক গ্লাস পানি, এক গ্লাস পানি মানে এখানে সংখ্যা বোঝাচ্ছে না, একটা গ্লাস, গ্লাসের পরিমাণ বোঝাচ্ছে যে এক গ্লাস পানি, বুঝেছো? এরপরে দেখো এক মন দুধ, 2 মণ নয় 3 মণ নয়, 1 মণ দুধ, সংখ্যা বোঝাচ্ছে না নির্দিষ্ট? সবাই বুঝেছো? 1 কেজি আলু, 1 কেজি আলু নির্দিষ্ট একটা সংখ্যা বুঝিয়েছে, বুঝেছো? নি এক ঘর মুসলিম মানে এই গ্রামের মধ্যে শুধু একটা ঘরই মুসলমানদের, বুঝেছো? নি এক গ্রাম মানুষ সবাই চলে এসেছে মানে এক গ্রামের মানুষ সবাই চলে এসেছে, 2 গ্রামের মানুষ নয়। কথা বুঝেছো? তাহলে আমরা কি বলতে পারি, এক শব্দটা যদি সংখ্যা বোঝায়, বলে নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাহলে সেটাকে আলাদা করে লিখতে হবে। এটাই আমরা বোর্ডে লিখেছি দেখো। আর এক শব্দটি যদি সংখ্যার অর্থে ব্যবহৃত হয়, আর এক শব্দটি যদি সংখ্যার অর্থে ব্যবহৃত হয় তাহলে আলাদা করে লিখতে হবে। যেমন এক ঘর মুসলিম মানে গ্রামের মধ্যে এক ঘর মুসলিম, শুধু একটা ঘরে এক ঘরে মুসলমানদের বসবাস। এক গ্লাস পানি, 2 গ্লাস নয়, 1 গ্রাম মানুষ, এক গ্রামের সকল মানুষ চলে এসেছে, আমরা বলি না? তারপরে মনে করে 1 কেজি আলু ইত্যাদি, 1 মণ দুধ, 1 মণ চাল ইত্যাদি ইত্যাদি। সবাই বুঝেছো? ঠিক আছে, এই নিয়মটা যদি মনে রাখতে পারো তাহলে এক শব্দের ব্যবহারের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আর কারো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, ইনশাআল্লাহ ভুলও হবে না।